আমার ফ্রান্সে যাওয়ার কথা, ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না, আমাকে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। তা আপনাদেরকে এই জন্যই আমি ডাকছি যে আপনাদের ভিতরে জন্য কোনো হতাশা আসে, আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন। এখন আগুন দিয়ে পোড়ানোর ফলে যে ড্যামেজগুলি হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই। তাহলে আগুন যারা দিল, যারা পোড়ালো, আপনারা তো তাদের বিরুদ্ধেও তো আপনাদের কথা বলতে হবে। এখানে মানে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। কি হচ্ছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা ছাত্রদের বিরুদ্ধে। যখন ইউনিভার্সিটিতে গোলমাল শুরু করেছে আমি ছাত্রলীগকে বলছি তোমরা বেরিয়ে চলে আসো। বেচারারা বেরিয়ে চলে আসে, তাদের প্রত্যেকের রুম থেকে সমস্ত মাল ফেলে সব পুড়িয়ে দিয়েছে, মেরেছে। আমি যে কোনো কিছু করবো না, ধৈর্য ধরো। শিক্ষকদের গায়ে হাত তুলেছে, মেয়েদের পিলারের সাথে বেঁধে ছাত্রলীগ করে কেন, তাদেরকে ধরে মেরেছে। কত ধরনের ঘটনা ঘটেছে সেগুলি বলতে চাই না। তারপরেও যারা আন্দোলন করেছে ধৈর্যের সহকারে বারবার তাদের কথা শুনেছি, যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি। মানার পরেও তারা কী করবে জানি না, কিন্তু তারা যখন আপনার সব কিছু বন্ধ করে দিল, সিজ করলো, তখন আপনাদের কি অবস্থাটা ছিল। কিন্তু এদের ছত্রছায়া, এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো। এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে, দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই। সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেরে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজ নেন, যে অর্থগুলি কোথা থেকে আসছে আপনারা সেটাও খবর নেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ, এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে। অনেকটা আমরা শান্ত করে নিয়ে আসতে পেরেছি, অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে। কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে, এখন আপনাদেরও তাড়াতাড়ি ছেড়ে দেবো। যখনই সিচুয়েশন ভালো হবে সময় বুঝে বুঝে আমরা দেবো। জেলাগুলিতে আমরা বলেছি যেসব জেলা এখন তারা কোনো গোলমাল করতে পারছে না, সেই জেলাগুলি এখানে ডিসি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সশস্ত্র বাহিনী তারা বলে বসে ঠিক করে কোথায় কত ঘন্টা কারফিউ থাকবে, কোথায় থাকবে না, সেই অধিকারটা তাদেরকে দিয়ে দিয়েছি। আর ঢাকায় আমরা সেই ব্যবস্থাই দিচ্ছি, যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে। আর আপনাদের ব্যবসা বাণিজ্যটা যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য যা যা করণীয় সেটা আমরা করবো। আমি ধন্যবাদ জানাই।